রচনা ব্যানার্জি হচ্ছে ধোয়া ধোয়া ধোয়া। রচনা ব্যানার্জি কি আচ্ছা কি বলে দিদি নাম্বার 1 থেকে কেন বের করে দিল? ভদ্রমহিলা এত ভালো, তিনি এত সাধু পুরুষের কাজ করেছেন, তারপরে কেউ বার করে দেয়? ছি 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 ছি, কেন বার করে দিল? তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সব অংশের মানুষকে দেন। উনি বড় বড় কথা বলেছেন না, যে অমুক জায়গা থেকে যদি তুলে এনে দাঁড় করতে, আরে মাঠে ক্ষেতের কাজ করা মিতালি বাগকেও তুলে এনে মমতা ব্যানার্জি কিন্তু সংসদে পাঠিয়েছেন। শুধুমাত্র সেলিব্রিটি ইমেজ দেখে হয় না, কত বড় সেলিব্রিটি, একটা সিনেমা করে দেখান না, 7 দিন কেন 3 দিন চলবে না হলে, বড় বড় কথা। আচ্ছা, এটাও বলেছে রচনা ব্যানার্জি যে তিনি আগে থেকে সাকসেসফুল, তৃণমূলের জন্য তিনি সাকসেসফুল হয়নি। না, সেটা তো হতেই পারে, সে তো আমরা অনেকেই, আমিও আগে সাংবাদিক ছিলাম, ভরপুর সাংবাদিকতা করেছি, দেশ বিদেশ ঘোরা। তা এক একজন এক এক, এইটা তো মমতা ব্যানার্জি তৃণমূলের, এটা কিন্তু একটা গুণ, এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। এটা প্রথম কে বলেছিলেন জানেন? প্রথম বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়, যে তৃণমূল হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। ওখানে ফুল টাইম পলিটিশিয়ান আছে, ওখানে তৃণমূল করছে এমন নতুন ছেলে আছে, পুরনো কংগ্রেস থেকে এসছে আছে, বামপন্থী আছে, খেলোয়াড় আছে, চিকিৎসক আছে, আইনজীবী আছে, সিনেমা আর্টিস্ট আছে, ডাক্তার আছে। ফলে সমাজের সব অংশ থেকে, আপনারা যদি 1998 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা দেখেন, দেখবেন এই ইনহেরেন্ট কোয়ালিশনটা কাকে বলে। ফলে কেউ এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন সমাজের সব অংশের মানুষরা যাতে এই প্রতিনিধিত্বটা করতে পারে, তাতে সমাজ আরো সমৃদ্ধ হবে। এবং সেটার যদি সুবিধা নিয়ে কেউ বড় বড় কথা বলে, তাহলে তো বলতে হয় যে মিতালি বাগ, যিনি এত ভালো মেয়েটি, একটু বিপথে একটু চাপ দিয়ে ওকে অন্য জায়গায় নিয়ে গেছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, বাট খেতে কাজ করতেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক তৃণমূল কর্মী আছেন, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি করেছেন। রচনা ব্যানার্জি কি মাথা ফাতা ঘুরে গেছে? ওই তো একটাই তো, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ওই যে কি পারি না সইতে, না পারি কইতে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমি রচনা ব্যানার্জি। টাটা।